শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক। আসার 1 মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে, 13 দিনের মধ্যে। এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি, সুতরাং এটা একটা বিষ, এই বিষের সাথে আমরা কীভাবে লড়াই করবো, জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা, প্লিজ আপনারা বিএনপিকে শতভাগ কর্নার করে দিন না। বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি। এই শক্তিকে এত বেশি কর্নার করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে। তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো, যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে, তার শহীদ জিয়ার ছবিটার সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল। বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে তুলে ফেলা হবে। এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামোফোবিক জায়গা থেকে বাংলাদেশের রামপুরা ব্রিজের উপরেও পুলিশ এবং হাতিরঝিল থেকে বের ঢোকার রাস্তাটাও পুলিশ, চতুর্দিক থেকে। আর এর মধ্যে রামপুরা ব্রিজের পাশে যে কলেজটা আছে, এই কলেজের মেয়ে ছেলেরা আছে। তখন আমার মনে আছে যে আমি মিছিল শুরু করলাম পুলিশের সামনে, এবং ওইখানে একটা পাশের বাড়ি, সে আমার ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটির, ও তখন লাইভ করছিল, এটা আমি জানতাম না। তো লাইভের মধ্যে দেখে যখন আমি স্লোগান দিচ্ছি, এরপরে দ্রুত আমাকে ফোন দিয়ে বলে ভাই আমি তো বাসা উল্টো পাশে, আপনি বাসায় আসবেন কিনা? আমি বললাম না বাসায় আসবো না, তুমি বরং এখানে আসো। এরপরে ও এসে আমাদের সাথে আন্দোলনে যোগ দেয়। এরপর থেকে আমি রামপুরা কেন্দ্রিক যে আন্দোলনটা শুরু থেকে শেষ পর্যন্ত এইখানে সামনের সারিতে ছিলাম। এবং আপনাকে আজকে স্পষ্ট করে মনে করিয়ে দেয় যে এটা অনেকেই জানে যে সম্ভবত পুরো ঢাকায় যেদিন কারফিউ জারি হয়েছিল, সেই কারফিউটা সর্বপ্রথম রামপুরা আমার নেতৃত্বে আমরা ওয়াবদা রোডে ভেঙেছিলাম। এর কারণ হলো কারফিউর দিন সকালে বাংলাদেশের মুসলমান, বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন। এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে, কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলামোফোবিক বিএনপি করা। কি ভাই, ইসলামোফোবিক বিএনপি সে কোথায় যাবে? সে কি দিল্লি যেতে চায়? আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই বিএনপিকে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে, এই বিএনপিকে বেগম জিয়ার কাছেই রাখতে হবে। নাম্বার 2, আমাদের সামনের নির্বাচনে ম্যান্ডেট কি হবে এইটা সুস্পষ্ট। জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, এই নির্বাচন আপনারা চাইলে করেন, আমরা কেউ ভোট দিতে যাব না। নাম্বার 3, সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে? সংসদে জুলাইয়ের বর্তমান সনদে যেটা স্বাক্ষরিত হবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে, এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করা ছাড়াই অধ্যাদেশের বলে বলে যেটা করা। বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে। এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা সিএনএনে, আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে। তাকে যে জঙ্গি বলা হয়, মিথ্যে ট্যাগ দেওয়া হয়, এটাকে ডিমান্ড করতে পারবে সে ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে। এই যোগ্যতা আমার লাগবে। আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস, তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে। আমাদের প্ল্যাকার্ডে ইংলিশ কই, আমাদের প্ল্যাকার্ডে আরবি কই? ভাই নিজের কাজ নিজে না করলে অন্য কেউ করে দেয় না। প্লিজ আপনারা কয়দিন আমারে কয়দিন ওরে ভাই মনে করবেন, এরপর তো আমি আপনার বিপক্ষে বলবো, তখন আবার গাই নেবেন, এটা করেন না। নিজে শক্তিশালী হন, নিজে যোগ্যতা অর্জন করেন। আমার গালি দিয়ে হইলেও, বোকা দিয়ে হইলেও যে এই পুচকি বলা এত ভাব লয়, যা যোগ্যতা অর্জন করে ফেলাই।